আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর। এই ভিডিওর মাধ্যমে আপনি স্মার্ট লিভিং নার্সিং কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমাদের ক্লাসরুম, আমাদের ল্যাব, আমাদের লাইব্রেরি, আমাদের একাডেমিক ভবন সহ বিস্তারিত। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি সুজা চৌধুরী, পাবলিক হেলথে মাস্টার্স করেছি। অ্যাডমিন অফিসার হিসেবে স্মার্ট লিভিং নার্সিং কলেজে কর্মরত আছি। নিচতলা, গ্রাউন্ড ফ্লোর। প্রথমেই আমি আপনাকে আমাদের অ্যানাটমি ল্যাবটা একটু দেখাবো। আমাদের অ্যানাটমি ল্যাবে কি কি আছে? অরিজিনাল বোন, এই যে ভিসারা, একটা অরিজিনাল মানুষের প্রতিটা অর্গান দেখতে কীরকম হয়, হার্ট কীরকম হয়, লাংস কীরকম হয়, লিভার কীরকম হয়, কিডনি কীরকম হয়, ব্রেইন কীরকম হয়, প্রতিটা জিনিস আমরা এখানে ফরমালিনের মাধ্যমে সুন্দরভাবে গুছায় রাখছি এবং শিক্ষার্থীদেরকে অ্যানাটমি ক্লাসে এগুলো হাতে ধরায় প্র্যাকটিক্যালি শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে গিয়ে এটা কাজে লাগাতে পারে। এই গুণগুলো অরিজিনাল, আর এগুলো হচ্ছে ডামি। এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, দেখতে পেলভিস, ইউরিনারি সিস্টেমের কিডনির যে পার্টটা। এটা হচ্ছে ফুট, স্টারনাম, যেটা এগুলা এই প্র্যাকটিক্যাল ল্যাব ক্লাসের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে দেখাই দিই। এটা হচ্ছে জাম্বো হার্ট, যে হার্টের মাধ্যমে আমরা জানি যে অনেক সময় আমরা জানতে পারি যে চেম্বার ভাল নষ্ট, যেটার মাধ্যমে মানুষের শরীরে ব্লাড সার্কুলেশন এই হার্টের মাধ্যমে সম্পন্ন হয়। ভার্টিব্রাল কলাম। শিক্ষার্থীদেরকে চেষ্টা করি এই ল্যাবগুলোর মাধ্যমে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য, এবং এই গঠন সম্পর্কে যখন ভালোভাবে জানবে তখন তার ডিজিজ আইডেন্টিফিকেশনে সুবিধা হবে। এরপর আমি ডাক্তার শর্মিতা চক্রবর্তী, প্রভাষক, স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর। এটা হচ্ছে আমাদের নিউট্রিশন ল্যাব। আমাদের নিউট্রিশন ল্যাবটা সুন্দরভাবে শিক্ষার্থীরা পরিচ্ছন্নভাবে পরিপাটি করে সাজিয়েছে। মানব দেহের জন্য যে 6টি সুষম খাদ্য বা 6টি খাদ্য উপাদান আছে, সেই উপাদানগুলোর কতটুকু পরিমাণ একজন মানুষের প্রয়োজন, এর উৎস কোথায়, এবং আমরা এই খাবারগুলা কোথা থেকে পাবো, এবং কতটুকু পরিমাণ আমরা আমাদের গ্রহণ করব, এবং গ্রহণ না করলে কি কি সমস্যার মুখোমুখি হব, এই নিউট্রিশন ল্যাবের মাধ্যমে প্রতিটা শিক্ষার্থীকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, প্র্যাকটিস করে থাকি। এবং পাশাপাশি ফুড ফেয়ার নামে নার্সিং কোর্স কারিকুলামভুক্ত একটি অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে শিক্ষার্থীরা এই যে 6টি উপাদান আছে, সেই 6টি উপাদান, খাদ্যের উপাদান, তারা জীবন সম্পর্কে, উৎস সম্পর্কে তারা জানতে পারে। তো একজন নার্স বা মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য নার্সিং বা নিউট্রিশন ল্যাব খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের ল্যাবটা একটু দেখাতে পারেন। আমাদের নিচের যে ক্লাসরুমগুলো আছে সেটা দেখাই। বিএসসি সেকেন্ড ইয়ার, তাই না? কেমন আছো তোমরা সবাই? আমাদের বিএসসি ফার্স্ট ইয়ার, তাই না? 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের প্রতিটি ওয়ালে কিন্তু এরকম করে ছবি সংযুক্ত করা আছে, যেগুলো মেডিকেল সায়েন্সের ছবি, হিউম্যান মাসেল। এগুলো দেখেও শিক্ষার্থীরা কিন্তু শিখতে পারে। আপনি দেখেন আমাদের প্রতিটি ওয়ালে জায়গায় সুন্দর করে এগুলো জিনিসগুলো লাগানো আছে, যাতে শিক্ষার্থীরা এগুলো দেখে তারা শিখতে পারে। কারণ চোখে প্রতিচ্ছবি, মানে ছবিটা প্রতিবিম্ব হয়। এই যে হিউম্যান লিভার অ্যান্টিরিয়র যে পজিশনটা, সেটা সুন্দর করে দেওয়া আছে। এটা আমাদের নোটিশ বোর্ড, পাশাপাশি আমাদের ডিজিটাল নোটিশ বোর্ডও আছে। শিক্ষার্থীদের জন্য কমন রুম, আমাদের ফ্লোর প্ল্যানিং, আমাদের যে ভবনের বিস্তারিত ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। নিউট্রিশন ল্যাব, ক্লাসরুম, অ্যানাটমি ল্যাব, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এবং প্রতিটা জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা আছে, যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করে থাকি, যাতে এই যে ফায়ার এক্সিবিশন, এই জিনিসটাও আমাদের এখানে আছে। এটা প্রতিটা ওয়ালেই দেওয়া আছে এবং শিক্ষার্থীদেরকে এখানে শেখানো আছে, যাতে কোনো সময় দুর্ঘটনা ঘটলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর খালেদা বানু, অধ্যক্ষ, স্মার্ট লিভিং নার্সিং কলেজ। আমি এখানে আজ বিগত 3 বছর যাবত সুষ্ঠুভাবে, আমি সুন্দরভাবে এবং সফলতার সাথে এখানে সার্ভিস দিচ্ছি। এবং আমাদের এই প্রতিষ্ঠানে 3টে কোর্স চলমান: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন
নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং। এই 3টি কোর্স আমরা সফলতার সাথে পরিচালনা করছি। আমাদের এই প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে আসছে। এটার পিছনে হচ্ছে আমাদের সকলের সুষ্ঠু পরিচালনা এবং আমাদের দক্ষ টিচার দিয়ে আমরা ক্লাস এবং ল্যাব প্র্যাকটিস করি। সাথে আমাদের এখানে সমস্ত আমাদের অফিস স্টাফ থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের এই সম্পূর্ণ কোর্সটাতে সার্বিক সহযোগিতা করে, যার জন্য আমরা এই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে এর থেকে ভালো রেজাল্ট করার আশা করছি। আমাদের এই আগত নবীন যারা ভর্তির ইচ্ছুক সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের স্মার্ট লিভিং নার্সিং কলেজে ভর্তি হয়ে তারা যেন দক্ষ এবং ভালো একজন নার্স হয়ে বের হয়ে যায়। এর মাধ্যমে ম্যাডাম আমাদের ক্লাসরুম, ল্যাব রুম, আমাদের অফিস রুম সহ আমাদের এখানে যারা যাতায়াত করে তাদের এই বিষয় পর্যবেক্ষণ করে, অফিসের যে ব্যাপারগুলো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে। লাস্ট আমাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছিল এবং প্রিপেয়ারের শিক্ষার্থীদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদের যে পুরস্কৃত ব্যাপারটা এবং এই যেগুলো ফাইল ম্যাডামদের বিভিন্ন ধরনের ফাইল নির্দেশন করা আছে। এখন আমি আমাদের এটা মোটামুটি আমাদের একটা স্কুল রুমের মতো করে ব্যবহৃত হয়। এখানে আমরা শিক্ষার্থীদের ফাইল রেখে থাকি। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের রুম। আমাদের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার মাহতাবুজ্জামান, বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করা। স্যারের এই স্মার্ট লিভিং নার্সিং কলেজে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আমাদের 3টি কোর্সেই এই কোর্স এবং এই কলেজে চলমান এবং আলহামদুলিল্লাহ আমাদের এবার 5ম ব্যাচে পদার্পণ করতেছে। আমাদের অফিস রুম, আমাদের অফিস, এটা হচ্ছে ক্লাস মনিটরিং অফিসার। কেমন আছেন? এটা আমাদের হচ্ছে ইনফরমেশন ডেস্ক, এটা হচ্ছে আমাদের অফিস রুম। স্যার আছেন এক্সাম কন্ট্রোলার, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, স্মার্ট লিভিং নার্সিং কলেজ, রংপুর। ওনারা করে থাকেন সরাসরি নন স্টপ সার্ভিস। আমাদের হোস্টেল সুপার ম্যাডাম, আমাদের লাইব্রেরিয়ান ম্যাডাম, আমাদের হচ্ছে অফিস এক্সিকিউটিভ ম্যাডাম, ডেস্ক বা হিসাব শাখা, যেখানে শিক্ষার্থীরা তাদের টাকা পয়সা জমা দিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের নামাজ ঘর, যেখানে আমাদের অ্যাকাউন্ট স্যার। এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম, মাঝে মধ্যে এখানে আমরা মিটিং করে থাকি। এই বন্ধগুলোতে সুন্দর প্রেজেন্ট ক্লিনিক্যাল প্র্যাকটিস আমাদের রংপুর মেডিকেলে হয়। সেই সময়ে শিক্ষার্থীদের ছবি আমরা তুলে রেখেছি। আমি শিল্পী, পরিচালক, স্মার্ট লিভিং নার্সিং কলেজ, রংপুর। আমাদের প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং বেসিক, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে মোট আসন সংখ্যা 120টি। আমাদের শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থাকে সুনিশ্চিত করতে রয়েছে 2টো ছাত্রী হোস্টেল এবং 2টো ছাত্র হোস্টেল। শিক্ষা কার্যক্রম ও কারিকুলামভুক্ত অন্যান্য কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে দক্ষ প্রশাসনিক টিম। আমাদের যে প্রশাসনিক অনুমোদনের ছবিগুলো, ক্লিনিক্যাল প্র্যাকটিসের যে প্রত্যয়নপত্র রংপুর মেডিকেল কলেজ থেকে আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে স্মার্ট লিভিং নার্সিং কলেজের ডিপ্লোমার অনুমোদন। এটা হচ্ছে আমাদের যখন আসন বৃদ্ধি হয় 35 থেকে 50টা, সেটার প্রশাসনিক অনুমোদন। আর এটা হচ্ছে আমাদের মিডওয়াইফারি কোর্স চালুর যে প্রশাসনিক অনুমোদন। কেমন আছো তোমরা? এটা হচ্ছে আমাদের টিচার্স রুম, 1 নম্বর রুম। এটা টিচার্স রুম, আমাদের 2টা টিচার্স রুম। খাতাগুলো সংরক্ষণ করতে পারে, কারণ একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ না করা পর্যন্ত কলেজের যাবতীয় ডকুমেন্টস আমাদের স্যার ম্যাডামরা এই যে ইয়েটার মাধ্যমে সংরক্ষণ করে থাকে, আলমারিটার মাধ্যমে।
এটা স্টুডেন্ট মেল ওয়াশরুম, ফিমেল ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের রিসার্চ রুম 2। আমাদের হচ্ছে মিডওয়াইফারি ল্যাব। একজন শিক্ষার্থীর মিডওয়াইফারি ল্যাব হচ্ছে তার জন্য ভিত্তি, মিডওয়াইফারির জন্য ভিত্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মারুফা আক্তার। আমি রংপুর নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছরের কোর্স কমপ্লিট করেছি এবং বিএনএমসি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। আমি বর্তমানে স্মার্ট লিভিং নার্সিং কলেজে মিডওয়াইফারি ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছি। একজন শিক্ষার্থী এখানে প্রসব পূর্ববর্তী এবং পরবর্তী যে পরিচর্যা এবং মা ও নবজাতকের যে সুরক্ষার বিষয়টা, সেটা এই ল্যাবের মাধ্যমে হাতে কলমে ডামির মাধ্যমে তারা প্র্যাকটিস করে থাকে। সুন্দর অনেক ডামি চেয়ারম্যান স্যার এই প্রতিষ্ঠানে রাখার চেষ্টা করেছেন, যাতে শিক্ষার্থীরা এখান থেকে ভালো দক্ষ মিডওয়াইফ হয়ে ওঠে। একজন দক্ষ মিডওয়াইফ মানে একজন সুস্থ শরীর সুস্থ মা। বাংলাদেশে এই মিডওয়াইফারির গুরুত্ব দিন দিন বেড়ে চলছে, কারণ সুস্থ শরীর সুস্থ মা আসলে মিডওয়াইফ ছাড়া সম্ভব হয় না। এবং আমাদের কলেজটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3টি কোর্সে চলমান রয়েছে। এবং 3টি কোর্সে আলহামদুলিল্লাহ আমাদের আসন সংখ্যা একদম পরিপূর্ণ রয়েছে। কলেজের স্মার্ট লিভিং নার্সিং কলেজে 3টি আসনেই আছে ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি। এটা আমাদের জন্য একটা বড় সুবিধা। সেখানে পোস্টার আছে, এখানে দেখেন প্রসব পূর্ববর্তী পরবর্তী পরিচর্যা কি, কয়বার চেক আপ করতে হবে, কখন হাসপাতালে নিয়ে যেতে হবে, প্রথম সাক্ষাৎ কতদিন হয়, দ্বিতীয় সাক্ষাৎ জন্মের পর কতদিন, এবং জন্মের পরে যে কী কী সমস্যা হলে তারা কোথায় কিছু রাখবে, সেগুলা গর্ভবতী পরবর্তী বিপদ চিহ্নগুলো সেই এবং দামিগুলো একটু দেখেন। একটা মায়ের গর্ভে আসলে বাচ্চার শুরুটা কোথা থেকে কিভাবে শুরু হয় এবং কিভাবে কত মাসে কতটুকু পর্যন্ত কতটুকু পরিমাণ পর্যন্ত তাদের বৃদ্ধি সাধন হয়, সেটা এখানে এই দামের মাধ্যমে মডেলের মাধ্যমে দেখানো আছে। এটা হচ্ছে গর্ভবতী আমরা যেটা বলি বাচ্চাটা সব আছে এখানে এবং বিএনসি সেট। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রমজানা খাতুন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3য় বর্ষের একজন শিক্ষার্থী, স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর। আমাদের কলেজে আগত নতুন শিক্ষার্থীদের জানাই মিডওয়াইফারির পক্ষ থেকে শুভকামনা। তাহলে এবার আমি আপনাকে দেখাবো মাইক্রোবায়োলজি ল্যাব। একটা জীবাণু কি ভাবে মানুষের শরীরে ছড়াই দিতে পারে, জীবাণুর উৎপাদন জায়গাটা কোথায়, এবং মাইক্রোবায়োলজি ল্যাবে দেখেন মাইক্রোস্কোপের মাধ্যমে আমাদের জীবাণুর যে পরীক্ষাগুলো সেগুলো হয়। স্টেরিলাইজার আছে এখানে, স্টেরিলাইজারের মাধ্যমে ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে জীবাণুমুক্তকরণ করা হয়। আমাদের মাইক্রোস্কোপ আছে, রিয়েজেন্টগুলো আছে, এখানে অনেকগুলো রিয়েজেন্ট আছে, বাইরেও অনেক রিয়েজেন্ট আছে, এখানে আছে, টেস্ট টিউবগুলো আছে, সেন্ট্রিফিউজ মেশিন, ল্যাবরেটর। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করেছি। আমি নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে 2021 সাল থেকে স্মার্ট লিভিং নার্সিং কলেজে কর্মরত আছি। কয়টা ক্লাস হলো সকাল থেকে? কয়টা ক্লাস হলো? চলো, একটা হচ্ছে স্বাভাবিক মাত্রা, একটা হচ্ছে কম আছে কিনা, আর একটা হচ্ছে বেশি আছে কিনা, এবং এই কম বেশি থাকলে আমাদের করণীয় কি বা আমরা কি বলবো, এটাই তো মেডিকেল সায়েন্সের কাজ। আমরা এখন কলেজের 4র্থ তলায় অবস্থান করতেছি। এটা হচ্ছে আমাদের ফিজিওলজি ল্যাব। আমাদের ফিজিওলজি ল্যাবের একটু ইনস্ট্রুমেন্টগুলো দেখান। এই ফিজিওলজি ল্যাবের মাধ্যমে একজন শিক্ষার্থী তার যে সিস্টেমগুলো আছে এবং এই যে সিস্টেমের মধ্যে যে ফাংশন, কাজ কি, প্রতিটা অর্গানের কাজ কি, সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পারে। মনে আসবে ফাংশন মানে কাজ আসতেছে, আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলো কিভাবে কাজ করতেছে, হার্ট কিভাবে কাজ করতেছে, লাংস কিভাবে কাজ করতেছে, সেই ফাংশনগুলো আসলে লিভিং অর্গানিজমের যে ফাংশনগুলো সেটাই হচ্ছে ফিজিওলজি ল্যাবে দেখানো হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হোসেন বিএসসি নার্সিং বেসিক কমপ্লিট করছি রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে এবং আমি স্মার্ট লিভিং নার্সিং কলেজে নার্সিং ইনস্টিটিউট হিসেবে কর্মরত আছি। আমাদের কম্পিউটার ল্যাব একটু দেখান। আমাদের লাইব্রেরি রুম, এখন কিন্তু আমাদের লাইব্রেরি ক্লাস। ম্যাডাম কেমন আছেন? যে বইগুলো একটু দেখান। লাইব্রেরি থেকে সুসজ্জিত করার জন্য মেডিকেল সায়েন্সের বা নার্সিং রিলেটেড যে বইগুলো
সবাই ভালো আছো? ফান্ডামেন্টাল ল্যাব। আমি জুবাইরা আক্তার, বিএসসি নার্সিং বেসিক দিনাজপুর নার্সিং কলেজ থেকে কমপ্লিট করেছি। বর্তমানে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুরে কর্মরত আছি। এখন আমরা ফিফথ ফ্লোরে যাচ্ছি। এই শিক্ষার্থীরা মনে হয় সকলে ল্যাব ক্লাস করতে গেছে। ম্যাডাম আসসালামু আলাইকুম, আসবো একটু? শিক্ষার্থী যারা রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, গতবারও করেছে, এবার করেছে, এটা হচ্ছে আমাদের আরেকটা হল রুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আমি মনীষা আক্তার, বিএসসি নার্সিং বেসিক তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী, স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর। নার্সিং এমন একটি মানবিক পেশা যে পেশায় মানুষের সেবা করা যায়, তেমনি রয়েছে উজ্জ্বল কেরিয়ার এবং সামাজিক গ্রহণযোগ্যতা। শুধু দেশ নয়, বহির্বিশ্বেও নার্সের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশ ও দেশের বাইরে এখন বিপুল সংখ্যক দক্ষ ও স্মার্ট নার্সের প্রয়োজন, কিন্তু সঠিক তথ্য না জানায় অনেকেই এই পেশায় আসতে পারে না। বাংলাদেশ সরকার নার্সিং পেশাকে আধুনিক পেশায় উন্নতি করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য পূরণের জন্য সরকারির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে সমানভাবে গুরুত্ব আরোপ করেছে, যেন বিপুল সংখ্যক নার্সের চাহিদা পূরণ করা সম্ভব হয়। দেশ ও দেশের বাহিরে বিপুল সংখ্যক নার্সের চাহিদার কথা বিবেচনা করে স্মার্ট লিভিং নার্সিং কলেজ দক্ষ, আদর্শ ও স্মার্ট নার্স তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে রয়েছে অভিজ্ঞ ডাক্তার, নার্স, দক্ষ শিক্ষক মণ্ডলী, পর্যাপ্ত ল্যাবের সুব্যবস্থা। শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণের জন্য এবং কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করার ব্যবস্থা। সরকারি মেডিকেল হসপিটালে সকল প্রকার রোগীর সমাবেশ থাকায় সঠিকভাবে কাজ শেখার সুযোগ। অপার সম্ভাবনাময় নার্সিং পেশায় রয়েছে সম্মান, আকর্ষণীয় উপার্জন, আর্থিক সচ্ছলতা, মর্যাদাময় জীবন এবং স্বল্প সময় চাকরির সুবর্ণ সুযোগ। এছাড়া আন্তর্জাতিকভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, লিবিয়া, মালয়েশিয়া দক্ষতা, আদর্শ ও সুনামের সাথে বিভিন্ন নার্স কর্মরত আছেন। পরিশেষে এই কথা বলা যায়, দেশ ও আন্তর্জাতিকভাবে নার্সিং পেশার গুরুত্বের কথা বিবেচনা করে গুণগত মান, দক্ষতা, আদর্শ ও মানবিক স্মার্ট নার্স তৈরির লক্ষ্যে স্মার্ট লিভিং নার্সিং কলেজ কাজ করে যাচ্ছে। নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কেরিয়ার নির্বাচনে চাকরির সহজলভ্যতা, আত্মপরিতৃপ্তি, সামাজিক অবস্থা, ভালো বেতন, সামাজিক মর্যাদার পাশাপাশি রয়েছে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ। গত কয়েক বছরে নার্স ও মিডওয়াইফারি এর নিয়োগের পরিসংখ্যান 2016-17-তে প্রায় 9,500 নার্স, 2017-18 অর্থবছরে প্রায় 5,500 নার্স, 2019-20 অর্থবছরে প্রায় 6,000-এর মতো নার্স, 2020-21 অর্থবছরে প্রায় 8,280 জনের মতো নার্স এবং 22-23-এ প্রায় ফ্যামিলি প্ল্যানিংয়ে 2,367 জন সরকারিভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সম্ভাবনাময় এ পেশায় রয়েছে সিনিয়র স্টাফ নার্স, সুপারভাইজার, সেবা তত্ত্বাবধায়ক, পাবলিক হেলথ নার্স, অভিজ্ঞতা অনুযায়ী নার্সিংয়ের অধ্যক্ষ, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনচার্জ, বিএনএমসি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, পাবলিক হেলথ নার্স, বিভাগীয় পরিচালনা সহ নার্সিং অফিসার, সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুবর্ণ সুযোগ। আমাদের স্মার্ট লিভিং নার্সিং কলেজে চলমান কোর্সসমূহ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং বেসিক। তাই সম্ভাবনাময় এবং সম্মানজনক নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কেরিয়ার করতে চলে আসুন
লিভিং নার্সিং কলেজ, মেডিকেল পূর্ব গেট, পাকার মাথা, গঙ্গাচড়া রোড, রংপুর। আমাদের হটলাইন নাম্বার 01755067219 এবং 01704196119। আমাদের ওয়েবসাইট www.slnc.edu.bd। আমাদের ফেসবুক পেজ স্মার্ট লিভিং নার্সিং কলেজ রংপুর। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।